একটা একটা জুতা চুরি হয়, ব্যাগ চুরি হয়, মোবাইল চুরি হয়। আরে এটা আমার বেরেন রে কো, আমি কি করব ক? আর জুতা কি আমি নিছি? আমার জুতা আমি চুরি করে তোরে কইতাছি। আপনাকে থ্যাংক ইউ। আপনি নির্দিষ্ট সময়ের 10 মিনিট আগে এসেছেন। আমার ইউনিট, ক্যামেরা, মেকআপ, আমার ফুল টিম রেডি, লোকেশনও রেডি। হ্যাঁ, ক্যামেরা রেডি, হ্যাঁ আমার নায়িকা রেডি আছে। আপনি শুধু একটু কোন বিষয় হচ্ছে আমার সব টিম রেডি। মেজর একটা ক্যারেক্টার করে আলামিন বাদশা, শুনছি উনি খুব পপুলার, এই কারণে ওনাকে কাজ করা। এখনো ওনার খবর নেই। নির্দিষ্ট টাইমে দেখেন তো কটা বাজে। এটা একটা বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে মিয়া আলামিন বাদশা, তুমি নিজেকে বাদশাহী কর। আরে তোমার নাম ফকির হওয়া দরকার ছিল। কোন শালা তোমার নাম বাদশা রেখেছে? আমার লক্ষ কোটি টাকা ইনভেস্ট করে আমার ফুল টিম ওইখানে বসে আছে, তুমি মাত্র আসছো। আমি তো এই শুটিং মেকআপ করে দেব, এই খাবার বন্ধ, এই মেকআপ রাখো। আচ্ছা মারিয়া ম্যাডাম, আপনি বলুন, আপনি একটা মেয়ে মানুষে কত আগে এসেছেন, এটা একটা কথা হলো? আপনার প্রতি আমি এতক্ষণ প্রতীক্ষায় ছিলাম, আপনাকে দেখে এখন আমি হিমশিম খাচ্ছি। আপনার মতো আর্টিস্ট দিয়ে কাজ। আমার এই যে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সেলিম সাহেব বলেন, ওনাকে এইভাবে কি রাখা যায়? না, ওনাকে বাদ দেন। ওনার নাম বাদশা কে বলছে? ও তো ফকিরের চেয়ে উত্তম। ওনার জন্য যে খাবার অর্ডার দেওয়া হয়েছে, খাবার বিলটা ওনার থেকে রেখে ওনাকে বিদায় করেন। বন্ধু তুমি চলে যাও, এইভাবে দুদিন পর পর লেট করবে, সারা আমাদের কথা শোনাবে, এটা ভালো লাগে না। একটা ইউনিট, তুমি যদি ইউনিটের হিসেবে বাইরে চলো তাহলে হয় না তো। দোস্ত মোরে খেদাই দিস না, মুই তো মরতে গেছিলাম, ওই জুতা জোড়া শরীরে গেছে বন্ধু, এদিক দে বুঝছো। এই খোঁজ দে যাই, মুই বিপদে যাওয়ালা তুমি গিয়ে বোঝো, দুদিন পর পর একই কাহিনী, একই সুর, ভালো লাগে না। আরে মোরে এবারে মতো মাফ করি। কিরে বাসা, হ্যাঁ প্রতিদিন দেরি করে আসো, সেই যে আমার সহ বকা দিতেছে ডিরেক্টর, এভাবে তো হয় না। বন্ধু আমার তো দোষ না, ওই যে একটু গেছিলাম, এই জুতা শরীরে গেছে। তো প্রত্যেক ইউনিটে যতবার আমরা শুটিং এ যাই, তোর একটা একটা জুতা চুরি হয়, ব্যাগ চুরি হয়, মোবাইল চুরি হয়। আরে এটা আমার বেরেন রে কো, আমি কি করব ক? আর জুতা কি আমি নিছি? আমার জুতা আমি চুরি করে তোরে কইতাছি। দেখেন তো ডিরেক্টর সাহেব, ওর জন্য আজকে গাড়ি দাঁড়ায় রয়েছে আমাদের আধা ঘন্টা। ডিরেক্টর সাহেবের কত টাকা ক্ষতি হয় তুই এটা জানো? আচ্ছা এবার বুঝাই ক, যা এরকম ভুলইব না, শিক্ষা পাইছি। আমি বুঝাইতে পারবো না স্যার, আপনারা যেটা ভালো মনে করবেন এটাই করেন। এ সেলিম ভাই, এবারের মতো আছে না, আমার একটু দৃষ্টি কোন হিসাবে মাফ করে দেন। স্যার এবারের মতো ওকে মাফ করে দেন। আপনি বলছেন? হ্যাঁ ঠিক আছে স্যার, এবারের মতো বাসা ভাইয়ের মাফ করে দেন। স্যার, আলামিন বাদশাহ তো বরাবরের মতো প্রতিদিনই ভুল করে, এটাও সত্য। তারপরে সবাই যখন কইতাছে, আমারও মতামত হইলো আপনারা মাফ করে দেন। এই ভবিষ্যতে করলাম এরকম আর ভুল করবি না, সাবধান। ওই আমি করলাম স্যার, অনেক কষ্ট করে মানাইলাম। না না, এতগুলো মানুষ তোমরা এইভাবে সুপারিশ করছো, রাশেদ, আমার নায়ক খালেদ এবং নায়িকা মারিয়া, সজনীয় বলছো। সজনী, তোমার ব্যাপারে আমার একটু সন্দেহ হচ্ছে। না স্যার, অমন কিছু না। স্যার ওই পেমেন্টটা দরকার হলে দিয়েন না, তাহলে বাচ্চা খাওয়াই হলো, কাম করান। কিন্তু নাইলে বাইতে গেলে বউ আবার সেলাই বোঝে, তুমি সবসময় এলো মরো, বাইতেও কোনো কিছু আনতে গেলে দেরি করি আহো, এই লেগে তো ভুলেছি, মাফ করি। আচ্ছা, ওকে এবারের মতো ক্ষমা করেন। বাদশা একটা ফকির মানুষ তো, ওকে এবারের মতো ক্ষমা করেন। আসলে সেলিম সাহেব, আমি কখনো ইমোশনাল হতে চাই না। আমি শিল্পী থেকে পরিচালক হয়েছি, আমি শিল্পীদের ভালোবাসি। আমি চাই না ওদের জিগের উপর হাত দিতে। ওদের মতো পর খাওয়া অনেক শিল্পী অনেক মানবতার জীবনযাপন করছে। ঠিক আছে, সবাই যখন বলছে, বিশেষ করে আমার প্রিয়তমা নায়িকা, ওনার রিকোয়েস্ট আমার রাখতেই হয়। আপনি যখন বলছেন, এবারের জন্য অ্যাকসেপ্ট করলাম। ওদের ভবিষ্যতে কিছু করলে আপনাকে জবাবদিহি করতে হবে। ঠিক আছে, মেকআপ নাও, কাজে রেডি হোক। ওকে? মা গর্ব ডিরেক্টর, তুই সবার সামনে আমার অপমান করছ। তো শুটিং এর কি 12টা বাজাই, এবার যাইয়া লই দেখ।